এইদিকের লোকজন মনে হয় প্রচুর ধনী ভাই। মানে সেই আমরা মনে হয় প্রায় 40 কিলো আসতেছি, এত মাঠ। 40-50 কিলো ধইরা পুরা মাঠ আর মাঠ, মানে মানুষের জমি কত এখানে। আমার তো শুধু হিংসা হইতেছে এখানকার মানুষের দিকা। যদি এইদিকে জন্ম হইতো তাইলে না, এত লোভ করার দরকার নেই। আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ, এত বেশি দরকার নাই। কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে আমাদের ওইদিকে তো এত এত জমি দেখা যায় না, মানে এত ফাঁকা জমি সচরাচর দেখা যায় না। তবে দুঃখ একটাই, এত জমি এত ফসল, মানে বাংলাদেশের কৃষি প্রধান রাষ্ট্র, আমার দেশে এত ফসল থাকতেও ইন্ডিয়া থেকে রপ্তানি করতে হইতেছে ফসল। এগুলা আসলে সিন্ডিকেট ছাড়া কিছুই না, এগুলা দুর্নীতিবাজদের কারসাজি। আজকে যদি সঠিকভাবে দেশটা চলতো, আমার দেশের এত ক্ষেত খামার, এত ফসল, মানুষের এত কষ্ট করতে হইতো না। এই যে ট্রাক ভরে ভরে ধান নিয়ে যাইতেছে এখান থেকে। আমার ক্যামেরা অফই করতে মন চাইতেছে না, এত সুন্দর জায়গা। সাকিব ভাই যদি একটু সুস্থ থাকতো, এত ক্লান্ত না থাকতো, সাকিব ভাই এখনো ঘুমাইতেছে, ঝিমে পড়ে যেতেছে বাইকের পিছনে। এইখানে কিছু ফুটেজ টুটেজ নিতাম, আমার খুব ভালো লাগতেছে জায়গাটা, কিন্তু পারতেছি না, ভাই অনেক ক্লান্ত।